Hey guys, আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ মাসুর শিকদার। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি যাচ্ছি আমার আব্বুর অফিসের পিকনিকে। সেটা হচ্ছে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে। সেটি একটি ঐতিহ্যবাহী এলাকা এবং সে জায়গার সব কিছু আপনাদেরকে দেখাবো এবং সেটার নাম হচ্ছে স্কয়ার ফ্যামিলি স্পোর্টস ডে। সেটাতে মানে কি হয়, কি মজা হয়, তার সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। সো স্টে টিউন। এই তো আমরা রওনা হলাম পিকনিক স্পটের উদ্দেশ্যে। আর রাস্তায় জ্যাম ছিল, তাও আমাদের এতে কোনো কষ্ট নেই, কারণ হচ্ছে সারা বছরের বিভিন্ন কষ্ট শেষে আমরা সবাই একত্রিত হচ্ছি। একটি মজার দিন হবে, অনেক খেলাধুলা হবে, সবাই একসাথে আমরা আনন্দ করব। সেজন্য এসব ছোটোখাটো কিছু আমাদের গায়েই লাগছিল না। চলে আসছি পিকনিক স্পটে। প্রতিবারের ন্যায় 2025 সালেও স্কয়ার ফ্যামিলি স্পোর্টস ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর প্রতিটি এমপ্লয়ি এবং তাদের ফ্যামিলি এই মাহেন্দ্রক্ষণের জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পরে যখন সকাল হবে তখন এই অনুষ্ঠানটি উদ্বোধন করা হবে। বাট এই অনুষ্ঠানের পূর্বে অবশ্যই পূর্ব প্রস্তুতি প্রয়োজন, যা আপনারা পিছিয়ে দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে কালকের সকল খাবার দাবারের আয়োজন এবং আমার সামনে ছাগল জবাই দেওয়া হচ্ছে। তো চলুন সেগুলো দেখে আসা যায়। এই যে এখানে প্রায় 60টি খাসি জবাই দিয়ে এখানে মাংস কাটা হচ্ছে, আর ডান পাশে হচ্ছে ঝুলিয়ে রাখা হয়েছিল। আর হচ্ছে এই জায়গায় হাঁড়িতে করে মাংস কেটে কেটে মাংসগুলো রাখা হয়েছে। এবং এত কুয়াশা ছিল যে খাসির গা থেকে ধোঁয়া বের হচ্ছিল, মানে এত কুয়াশা ছিল আর কি। এই জায়গায় সকালে নাস্তা তৈরি করা হচ্ছে, লুচি এবং খাসির কলিজা ভুনা। ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন যে খাসির গা থেকে ধোঁয়া বেরোচ্ছিল। আর এই যে এখান থেকে মাংস কেটে পাশের হাঁড়িতে দেওয়া হচ্ছিল। এইভাবে করে সবগুলো হাঁড়িতে মাংস দেওয়া হয় এবং কয়েকজন মিলে মুরগি বাছার কাজ করছিলেন। এখানে আমাদের মধ্যরাতের খাবার তৈরি করা হচ্ছিল। এখানে খাসির মাংস রান্না করা হচ্ছে আর সাথে লুচি দেওয়া হয়। খাসির মাংস আর লুচি যে কি স্বাদ, মানে বলে বোঝানো যাবে না, অসাধারণ। আর এই যে এখানে দুপুরের খাবার তৈরি করা হচ্ছে রাত 3টা থেকেই। আর এত পরিমাণ ঠান্ডা ছিল যে কয়লার উপরে পা দিয়েও পা গরম করা যাচ্ছিল না। এই জায়গায় হচ্ছে সকালে নাস্তার লুচি ভাজা হচ্ছিল, সারা রাত ধরে লুচি ভাজা। খুব সকাল সকাল সবাই চলে আসেন এবং এই প্যান্ডেলে খাবার দাবারের আয়োজন করা হয়। এটি হচ্ছে সকালের নাস্তার লাইন। খুশি খাওয়া দাওয়া খুশি হয়েছে, আর গাড়ি থেকে নামে খাওয়া দাওয়া শুরু করছে। আপনারা জানেন যে আমাদের এমডি স্যার সবসময় এই প্রোগ্রামটা থাকে। আজকে একটা বিশেষ প্রয়োজনে উনি এখানে মানে অন্য একটা জায়গায় ব্যস্ত আছেন বলে আসতে পারেন। আপনাদের সবার জন্য শুভেচ্ছা জানিয়েছেন। আমার মনে হয় আমাদের এমডি মিস্টার অঞ্জন চৌধুরীর জন্য প্রথমে একটা জোরে তালি দিই আমরা। আপনারা যারা রূপসীতে আছেন আপনারা দেখেছেন যে আমাদের প্রোডাকশন বিল্ডিং নতুন প্রজেক্ট আমরা শুরু করেছি। প্রোডাকশন বিল্ডিংটা অলরেডি ভিজিবল। দেখে কেমন লাগে? তো পুরো ফ্যাক্টরিটাই রিনোভেট হবে। যারা এই প্রজেক্টে কাজ করছে সাথে ফ্যাক্টরির লোকজন, তাদের জন্য একটা তালি দিয়ে জোরে। এত সুন্দর ফ্যাক্টরি বানাচ্ছে। আরেকটা ভালো জিনিস আছে, সেটা হচ্ছে যে আমরা তো আসলে আপনারা প্রোডাকশন করেন, প্রোডাক্ট বানান, আমাদের দায়িত্ব
আমরা বেশ কয়েক বছর ধরে একটু স্ট্রাগল করছিলাম আমাদের এই টপ 9 বলি টার্গেট অ্যাচিভ করার ক্ষেত্রে। 2024 সালে আমাদের টার্গেটটা হয়েছে। এটা হলো এখন টার্গেট তো শুধু হইলে হয় না, টার্গেট গাইডলাইন। আমাদের বিভিন্ন জায়গায় আমাদের যে বড় ফ্যাক্টরি, বড় অপারেশন, কস্ট সেভিংসের অনেক সুযোগ আছে, সেগুলো আমাদেরকে কাজে লাগাতে হবে। আপনাদের সাথে আইডিয়া বক্স নিয়ে কথা হয়েছে, অনেক কিছু নিয়ে কথা হয়েছে। একটা জিনিস মনে রাখতে হবে, যেটা আমাদের সারা সবসময় বলে যে স্কয়ার হচ্ছে একটা ফ্যামিলি। এখানে অন্য কোনো কথা নেই, কিন্তু ফ্যামিলি নিয়ে বলা হচ্ছে। তো সবাই ফ্যামিলি মেম্বার, আজকের দিনটা সবাই উপভোগ করবেন এবং সাবধানে উপভোগ করবেন। বাচ্চা কাচ্চা আছে অনেক, কুকুর দেখছি, তো সবাই সাবধানে থাকবেন। আছে আমাদের সুন্দর সুশৃঙ্খলভাবে আজকে সারাদিন উপভোগ করতে হবে। সবাইকে ধন্যবাদ। আমরা সবার জন্য আরেকটু জোরে করার জন্য। এখানে হচ্ছে বাচ্চাদের বিস্কুট দৌড়। এখন আমরা রেস 100 মিটার মেইল কলিং, রেস 100 মিটার মেইল কলিং 40 ঊর্ধ্ব প্রথম স্থান অধিকার করেছে জিল্লুর রহমান। এখানে বাচ্চাদের জন্য অনেক অ্যাক্টিভিটিস ছিল, তারা এখানে সারাদিন অনেক এনজয় করে, আর এই প্লেসটা অনেক সুন্দর ছিল। আমরা রাসুল লোক আছে। এখানে হচ্ছে হাড়ি ভাঙা প্রতিযোগিতা হচ্ছিল। চোখ বেঁধে সামনে এগিয়ে লাঠি দিয়ে হাড়িটি ভাঙতে হবে। আমার কাছে মোটামুটি এটি চ্যালেঞ্জিং একটি প্রতিযোগিতা লেগেছিল। এখানে হচ্ছে ক্লাইম্ব অ্যান্ড স্লাইড ছিল। এখানে ক্লাইম্ব করে উপরে উঠে স্লাইড করে নিচে নামতে হয়। এগুলো দেখে আমার মনে হচ্ছে আমি যদি আবার ছোট্ট হয়ে এখানে আসতে পারতাম, তাহলে আমিও এখানে অনেক মজা করতাম। এখানে হচ্ছে পুতুল নাচ হচ্ছিল, বিভিন্ন গানের তালে তালে পুতুলটিকে খুব সুন্দর করে নাচানো হচ্ছিল। হচ্ছে মূর্ধন্য ভোজের লাইন, আর দুপুরের এই রোদে লাইনে দাঁড়িয়ে থাকার চেয়ে কষ্ট আর কিছু নেই। সব খেলা শেষে এখন পুরস্কার বিতরণ করা হচ্ছে। সকলেই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। এখন আমরা পুরস্কার প্রদান করব হাড়ি ভাঙা খেলায়। প্রথম আর এই হচ্ছে সাপ খেলা। অবশ্য সেরকম খেলা না ঠিক, উনি সাপগুলা বের করে রেখেছিলেন। টিয়া পাখি দিয়ে সবাই ভাগ্য পরীক্ষা করা ছিল, এটি শিরক, তাই করিনি। আর এখানে হচ্ছে যেমন খুশি তেমন সাজা হচ্ছিল। এটি দেখতে অনেক ভালো লাগে আর কি, মানে সবাই এক এক রকম ক্যারেক্টার নিয়ে আসে, দেখতে অনেক ভালো লাগে। যেমন এই আন্টিটি ছিল হচ্ছে ছেলে ধরা,
মানে কিভাবে উনি একটা ছেলেকে কিডন্যাপ করে, সেই একটা বিষয় ছিল, ভালো লাগছিল দেখতে। মাঠের ঠিক অন্য পাশে টার্গেট হিটিং গেম হচ্ছিল। আমাদের সবার প্রিয় ফুটবল ম্যাচ, এখানে হচ্ছে ঢাকা অফিস এবং রূপসী অফিসের মধ্যে একটি হাড্ডাহাড্ডি লড়াই হয়, যা এখন আমরা দেখতে পারবো একটু পরে। প্রথমেই অ্যাটাক দেখতে পেলাম আমরা রূপসীর প্রান্ত থেকে। খেলা হবে, খেলা এগিয়ে যাবে, এই আমাদের প্রত্যাশা। প্রথম 15 মিনিট প্রথম হাফে খেলা শুরু হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি বল এত সম্ভব না, উড়িয়ে মারতে চেয়েছিলেন, গড়িয়ে গেল। তারপর বল নিয়ে ফুটবলের নামে কুস্তির টাইপের কিছু একটা হচ্ছে। তারপর রাগবি, না আবার ফুটবল। আমাদের প্রথমার্ধে কত দূর রেফারির উদ্দেশ্যে বলছি। রেফারি এখনো হাফ টাইমের বাঁশি দেননি। আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর খেলা হচ্ছে। এই তো এখন শুরু হলো রাফেল ড্র, এই জন্য সবাই অনেক উত্তেজিত থাকে কখন তার সিরিয়াল নাম্বার ডাকা হবে বা আদৌ কি তার নাম্বার ডাকা হবে কিনা, এই অপেক্ষায় আমিও ছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের নাম্বার একবারও তোলা হয়। স্কোয়ার ফ্যামিলি স্পোর্টস ডে 2025 এবারের মতো শেষ। সবাই নিরাপদে বাড়ি ফিরবেন। আবার আমরা 1 বছর অপেক্ষা করব এই দিনটির জন্য। টাটা।